প্রথম ষষ্ঠীতে সে জামাই জব্দ হয়েছিল 3-4 রকমের মাংস। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীমণ্ডল। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজ জামাই ষষ্ঠী স্পেশাল একটা ভিডিও শেয়ার করছি। ভেবেছিলাম প্রথম থেকেই সব স্টার্ট করব, মানে রেডি হওয়া থেকে, বাট এতটাই তাড়াহুড়োর মধ্যে সবটা হয়ে গেছে যে প্রথম থেকে আর শেয়ার করতে পারলাম না। তো অলরেডি তো আমি তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে একটু আম কিনে নিচ্ছি, যেহেতু আগের আম আমাদের কেনা হয়নি, কিছুটা কেনা হয়েছে, অল্প কিনেছিলাম। ভাবলাম আরও কিছুটা আম কিনে নিয়ে যাই। তবে এবছরে আমি ষষ্ঠীতে লিচু পাইনি। বাজার গরম, সেই আগেরবার যখন এলাম তখন দেখতে পেয়েছিলাম, এখন তো দেখাই যায় না লিচু। সব মানে এক সপ্তাহ আগে থেকে কিনে নিয়েছে। সত্যি 600 টাকা নাকি কেজি লিচু। ওই বললাম ছোট লিচু খাবো, আসফল একজন জুটি যাচ্ছে। হাই ওরবে দাদা কোথায়? দাদা রক্ত লাগিয়ে যাচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে 1টা 1:30টার সময় খেয়ে দিয়ে এবার রক্ত লাগিয়ে যাচ্ছে, এবার জল আনতে যাচ্ছে, মাংস আনতে যাচ্ছে, এই করতে তো মাসি বলতে রাস্তায় কেউ নেই, দিচ্ছে সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ দেখি কালকে যেখানে ইচ্ছা বলি। উফ কি ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি কে কে গেছে আজকে রে? কাল যা বৃষ্টি হচ্ছিল, আর ভাবলাম তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি হবে, কিন্তু যা রোদ পড়েছে গরমেই। সব জামাইদেরকে পার্টি দিচ্ছে, দিয়ে ঠান্ডা খাই আর বৃষ্টি করে ঠান্ডা। হ্যাঁ, শ্বশুরবাড়ি জামাই চলে এসছে, আমার কোনো ইয়ে নেই। এবার আমি চেঞ্জ করবো করে কাজ করতে হবে। পাখাটা চালাতে হবে। এখানে উনুনে রান্নাও চলছে, আর আমি মানে উনুনে রান্না না করে করে আরো ইকুনে হয়ে গেছি। গ্যাস ছাড়া রান্না করতে পারি না। গ্যাস শেষ হয়ে গেলে, গ্যাস না যদি থাকে, সব গ্যাস মানে বুকিং করার জন্য তাড়াহুড়ো করে, বলে গ্যাস না থাকলে তাহলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। রাতে খাওয়াটা আমি বানাই গ্যাসে। বাইগান এক পাকা উনুনে রান্না, তো তাই একটু দেরি হচ্ছে। তারপরে আমি আবার এসছি, হাত লাগাইনি, বসে বসে দেখতে আসি, মানে সাহায্য করছি না রান্না করাতে, বসে বসে দেখছি, এসে মজা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমঝ গয়া। রান্নার জোগাড় হচ্ছে, মা আদা রসুন বাড়ছে, দাদা ভাতের মাংস তরকারি খাওয়া দিয়ে। খাবে গাড়ি লেগে থাকবে, পেটে আর যাবে না। প্রথম ষষ্ঠীতে সে জামাই জব্দ হয়েছিল 3-4 রকমের মাংস, কিন্তু এদিকে এত ঝাল যে খেতে পারেনি। দেশি মাংস, তারপরে কি করে জানো পোলট্রি মাংস, আবার খাসির মাংস, কিন্তু এদিকে দেখে খুশি হয়ে গেছে, কিন্তু খেয়ে খুশি হতে পারছে না। খেয়ে খুশি হতে পারছে না, আবার গরম ছিল তখন। হ্যাঁ দাদাকে দিয়ে তুই খেয়ে নে। খাচ্ছি পরে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে দেখি বিকেলবেলা যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তেমন ওয়েদার থাকে, তাহলে ঘুরতে যাব। তো টাটা। তো কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিলাম, এবার ভাবছি একটু বাইরে দিকে কোথাও ঘুরতে যাব, দেখি কোথায় ঘুরতে যাই।
আগে ড্রেসটা চেঞ্জ করে ফেলি, তারপর দেখছি কোথায় ঘুরতে যাই। মানে এখন ডিসাইড হয়নি যে কোথায় ঘুরতে যাবো, কিন্তু ভাবছি দুজনে মিলে ঘুরে আসি। এইভাবে চুল বেঁধেছি তো আমার সব লক্সগুলো বেরিয়ে যাবে। ঘুরতে বেরিয়ে পড়েছি, এখন জানি না কত দূর যাবো। স্কুলের কাছে চলে এসেছি, কদিন পর স্কুলটা দেখছি আবার। আগে এটাকে জেলখানা মনে করতাম। টাটা। না চা করুন, চা খাবো না। গরমে চা খাও রে, গরম হচ্ছে। ওদিকে নিয়ে পাগলি বুধি অবস্থা দেখ, চা বলে দুটো দেখ, পুরো মেজে মাসি হয়ে গেছে দেখ। শরীর খারাপ হয়ে কি অবস্থা। যাও গে, হাসলো একটু, সেই থেকে মুখে কথা বেরোয়নি, করে কিচ্ছু বলেনি। মাছের দুল দিয়েছে, এই দুলটা আমাকে দিচ্ছে, আর বলে পছন্দ হবে না। খিচুড়ি খেয়ে এসছি। আজ ভালো না, খুশি হয়েছে? কেউ তো আর আসতে চায় না। আর কি বলবো বলো না। ভালো নেই তো, তাড়াতাড়ি চলে যেতে হবে। ওই জন্য তো মা তো ওই জন্য ফোন করে বলছিল যে তাড়াতাড়ি চলে। হ্যাপি ভ্যালিতে চলে এসেছি, মাসি বাড়ি থেকে চলে এসেছি এখন হ্যাপি ভ্যালিতে। একটু ঘুরে ঘুরে করে এখান থেকে পালাবো, কারণ বৃষ্টির ওয়েদার, চলে যেতে হবে। যারা বাইক রেস করে তার জন্য ঠিক আছে, আর কিন্তু খুব মানে লাভ বার্ড আছে, তাই না? চলো এবার পালাই, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। এই লাইটগুলো ভালো দিয়েছে। ওই তোমাকে বললাম লাইট যা আছে এইগুলোই ভালো লাগে একটু ছবি ছবি তুলতে। মাসি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তো সেটা আর দেখানো হলো না, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। বাড়ি চলে এসেছি, অনেকটা মানে জার্নি করে বাড়ি এলাম। রাস্তাটাও তো খুব খারাপ, আর অনেকটা লং, আমাদের বাড়ি থেকে মাসি বাড়িটা অনেকটা লং, তাই বাড়ি চলে এলাম। এবার ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই বাই।